হ্যালো স্টুডেন্টস, মাইসেলফ অর্ণব সেন। আজকে তোমার যেটা পড়াবো সেটা হচ্ছে আইসোমেরিজম। আগের দিন তোমাদের রেজোনেন্স শেষ করেছি। তো রেজোনেন্সের কারোর যদি কোনো প্রবলেম থাকে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের সেটা যেটা তোমার প্রবলেম থাকবে, ডাউট হবে, সেটা আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করবো। ওই জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, আজ যেটা আমরা স্টার্ট করবো সেটা হচ্ছে আইসোমেরিজম। প্রথমে জানতে হবে আইসোমেরিজম কথাটার অর্থ কী জানতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ আইসোমেরিজম? তো দেখি, আইসোমেরিজম কথা অর্থ হলো আইসোস। এটা কে প্রথমে কে প্রথমে এটা করেছে বলতো? জেকব বার্জিলিয়াস। কি স্পেলিং? JACOB, বার্জিলিয়াস, BRJDLIUS। জেকব বার্জিলিয়াস ফার্স্ট কি, এটা হচ্ছে কেমিস্ট জেকব বার্জিলিয়াস। কোথায় কেমিস্ট? সুইডিশ কেমিস্ট। কোথায় কেমিস্ট? সুইডিশ কেমিস্ট জেকব বার্জিলিয়াস। আমি এখানে বড় করে লিখে দিচ্ছি, সুইডিশ কেমিস্ট জেকব বার্জিলিয়াস first invented the term isomerism in 1830। 1830 সালে সুইডিশ কেমিস্ট জেকব বার্জিলিয়াস আইসোমেরিজমটি স্টার্ট করে। এবার আমরা জানতে হবে আইসোমেরিজমের কথার অর্থ কি। তাহলে আইসোমেরিজম কথার অর্থ হলো, প্রথমে আইসোস মানে হচ্ছে ইকুয়াল, আর মেরিজ মিন্স isomerase means parts। meras means parts। তাহলে আইসোমেরিজম কথা অর্থ হলো, তাহলে দিস ইজ মিনিং আইসোমেরিজম মিন্স ইকুয়াল পার্টস। কি না? ইকুয়াল পার্টস। তা আইসোমেরিজম কথা অর্থ কি? ইকুয়াল পার্টস। এবারে জানতে হবে আইসোমেরিজম ডেফিনেশনটা কি, মানে হোয়াট ডু ইউ মিন বাই আইসোমেরিজম। তার একটা বলে দিই যে আমরা দেখো একটা বুঝলাম কি, সুইডিশ সায়েন্টিস্ট জেকব বার্জিলিয়াস ফার্স্ট ইনভেন্টেড দ্য টার্ম আইসোমেরিজম ইন দ্য ইয়ার 1830। ওকে, তো আমরা জানি আইসোমেরিজম কি। আইসোস কথার অর্থ হচ্ছে ইকুয়াল, মেরাস মিন্স পার্টস। তাহলে আইসোমেরিজম কথার অর্থ কি? ইকুয়াল পার্টস। ওকে, এবারে ডেফিনেশনটা দেখি কি হয়। ডেফিনেশনটা হচ্ছে compounds having same chemical formula but different chemical structures। Compounds having same chemical formula but different chemical structures. This is known as isomerism. So compounds having same chemical formula but different chemical structures, this is known as isomerism. ক্লিয়ার? এবারে তাহলে যে কম্পাউন্ডের কেমিক্যাল ফর্মুলাটা সেম থাকবে বাট কেমিক্যাল স্ট্রাকচার কি ডিফারেন্ট হবে। কেমিক্যাল ফর্মুলা সেম বাট কেমিক্যাল যে স্ট্রাকচার সেগুলো হবে ডিফারেন্ট। ওকে, তাকে বলে কি? আইসোমেরিজম। ওকে, তাই আইসোমেরিজম বলে। এবারে ঘটনা হচ্ছে যে আইসোমেরিজমটা আমরা মানে ধরো কি এতে করছে, মানে কি বলবো, মানে আইসোমেরিজম যেখানে দিয়েছে জেকব বার্জিলিয়াস সুইডিশ সায়েন্টিস্ট বার করেছে, তার একটা কম্পাউন্ড, একটা ফর্মুলা আছে। ধরো একটা ফর্মুলা আছে C4H10O। ধরো একটা ফর্মুলা আছে C4H10O। এটা ফর্মুলা আছে।
এই ফর্মুলা দিয়ে আমরা কটা আইসোমার পেতে পারি। তাহলে ঘটনা হচ্ছে তোমাদের কোশ্চেন যেতে পারে আইসোমারটা কি, আইসোমারটা বোঝাতে পারে। আইসোমেরিজমটা বুঝতে পেরেছো? আইসোমার হেডিং করো, আইসোমার, আইসোমার্স। আইসোমার হচ্ছে যে কম্পাউন্ডস having identical chemical formula but different in properties and the arrangement of atoms in the molecule. তাহলে compounds having identical chemical formula but different in properties and the arrangement of atoms in the molecules, this is known as isomers. This is known as isomers. তাহলে compounds having identical chemical formula কি identical but different in property, but property গুলো কি different, and the arrangement of atoms in the molecules, তাহলে কি and the arrangement of atoms, atom arrangement করে in the molecules এ। একটা যে ফর্মুলা দিয়েছে C4H10 তার আমরা কটা আইসোমার পাবো, মানে চেন আকারে একটা, ধরো কি করে একটা আইসোমার পাবো তার ঘটনা হচ্ছে আমরা কি করে দেখবো, তার জন্য আমরা এক্সাম্পল করব। প্রথমে আমরা যেটা জানতে হবে, এটা আইসোমারটা তোমাদের এটা উদাহরণ, একটা বেসিক কনসেপ্ট দিয়ে দিলাম, যখন এক্সাম্পল দেবো না তখন তোমার এই ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে compounds having identical chemical formula but different in properties and the arrangement of atoms in the molecules, this is known as isomers. Okay, clear? Isomers isomers is compounds having same chemical formula but different in structure, chemical structure আলাদা but same chemical formula হবে। isomerism কথা অর্থ কি, কথা কি compounds having same chemical formula but different in chemical structures আলাদা but same chemical formula হবে। আর isomers কথা অর্থ হচ্ছে compounds having identical chemical formula but different in properties and the arrangement of atoms in the molecules. Compounds having identical chemical formula but different in properties and the arrangement of atoms in the molecules, this is known as isomers. Okay, এবার আমরা যদি এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে, প্রথমে জানতে হবে আইসোমেরিজমকে ক ভাগে ভাগ করা যায়। নামটা আইসো ক ভাগে ভাগ করা যায়। Isomerism, it can be divided into two parts. One is structural isomerism, another is stereo isomerism. স্ট্রাকচারাল আইসোমেরিজমটা যেটা স্ট্রাকচারের আকারে হয়, বললাম না একটু কম্পাউন্ডস হ্যাভিং সেম কেমিক্যাল ফর্মুলা বাট ডিফারেন্ট ইন কেমিক্যাল স্ট্রাকচারস, কেমিক্যাল ফর্মুলা সেম আছে বাট ডিফারেন্ট ইন কেমিক্যাল স্ট্রাকচারস। ওকে, ওটা কি আইসোমেরিজমের ডিফারেন্স। আইসোমেরিজম মানে কি,
আইসোমেরিজম কথা অর্থ কি ইকুয়াল পার্টস, আইসোস মিন্স ইকুয়াল, মেরাস মিন্স পার্টস, তাহলে আইসোমেরিজম মিন ইকুয়াল পার্টস। কোন সায়েন্টিস্ট তৈরি করেছিল? সুইডিশ কেমিস্ট জেকব বার্জিলিয়াস ইন দি ইয়ার 1830। ওকে, structural isomerism can be divided into the structural isomerism can be divided into 6 parts, almost 6 parts. দেখা যাক কতগুলো পার্ট আছে। First structure is chain isomerism. Chain isomerism. Next is positional isomerism. Positional isomerism. Third is functional isomerism. কি হলো? চেন, পজিশনাল, ফাংশনাল। নেক্সট ইজ মেটামেরিজম। ফিফথ ইজ টাউটোমেরিজম। And sixth is ring chain isomerism. Ring chain isomerism. The structural isomerism are divided into 6 parts. 1, 2, 3, 4, 5, 6. One is chain isomerism, positional isomerism, functional isomerism, metamerism, tautomerism, ring chain isomerism. Okay. Next is stereoisomerism can be divided into 2 parts. One is geometrical isomerism, another is optical isomerism. Geometrical isomerism, another is optical isomerism. One is geometrical isomerism, another is optical isomerism. Okay, so these are the parts of isomerism. Isomerism is divided into 2 parts: structural isomerism, stereoisomerism. Structural isomerism can be divided into 6 parts. One is positional isomerism, chain isomerism, functional isomerism, metamerism, tautomerism, ring chain isomerism. And stereoisomerism is divided into 2 parts: geometrical isomerism and optical isomerism. Okay, now start from chain isomerism. চেন আইসোমেরিজম একটা ফর্মুলা দিয়ে বোঝায়। চেন আকারে অনেকগুলো আইসোমার পাওয়া যাবে। ধরো একটা ফর্মুলা দিলাম C4H10, এরকম করে পরীক্ষায় কোনো কম্পারেন্স যেই মেন অথবা যে অ্যাডভান্স অথবা নিট আইআরডি যে কোনো পরীক্ষাতে ক্লাস 11 কম্পারিজন, ক্লাস 12 এক্সামে কম্পারিজন, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এইচএসএ এরকম ভাবে পড়তে পারে। বলবে এরকম দিয়ে থাকবে এইচএসএ ক্লাস 11 এ পড়তে পারে, দিবে this formula, how many isomers are formed from this chemical formula C4H10, কটা আইসোমার পাবো, কি করে বার করব? প্রথম হচ্ছে এরকম আমাদের চেন আইসোমেরিজমের ফর্মুলা দেখবো এটা ঠিক আছে, প্রথম যেতে হবে ঠিক আছে না ঠিক নেই। অ্যালকেনের ফর্মুলা অনুযায়ী হবে। অ্যালকেনের ফর্মুলা কি ছিল? CnH2n+2, CnH2n+2 অ্যালকেনের ফর্মুলা। তাহলে আমরা মিলিয়ে দেখি। Cn n কি নাম্বার, কটা আছে? C আছে 4টে,
n হচ্ছে 2 ইনটু 4 প্লাস 2, তাহলে C4 4 to 8 প্লাস 2 10, তাহলে C4 H10, তাহলে এইটা ঠিক আছে। তাহলে চেন আইসোমার যাবে অ্যালকেনের ফর্মুলা ঠিক আছে এটা। তাহলে কটা আইসোমার পাবো? প্রথমে কি করতে হবে, প্রথমে একটা চেন বানাই, দেখি চারটা কার্বনের চেন বানাই দিই। দেখো চারটা কার্বন 3 4 5 6 7 8 9 10, তাহলে একটা আইসোমার পেয়ে গেছি। আরেকটা কেমন ভাবে হতে পারে বলো তো? আরেকটা এরকম ভাবে হতে পারে, দেখো 3 6 7 9 1 10, তাহলে আর পাবো কি? আর পাবো? আর পাবো না। তাহলে কটা আইসোমার পেলাম? C4H10, তাহলে লিখতে হবে C4H10 হ্যাভ 2 আইসোমারস। এবার বুঝতে পারলে আইসোমার মানে কি? অন্য একটা চেন আকার, মানে একটা ফর্মুলা করকম ভাবে সাজিয়ে পর ওই ফর্মুলাটা হবে। এই ফর্মুলাটা আমরা করকম ভাবে সাজাতে পারি, সেইটা হচ্ছে এই ফর্মুলার আইসোমার। এই ফর্মুলার আইসোমার হচ্ছে, এই ফর্মুলার আইসোমার কটা পেলাম? 2 আইসোমারস। ওকে, ক্লিয়ার? নেক্সট আচ্ছা, ধরো C5H12, প্রথমে আমরা কি দেখবো বলেছি, আগে মিলাবো অ্যালকেনের সঙ্গে, ফর্মুলা মিলাবো, দেখি এনটা নাম্বার, তাহলে C * 5 H 2 * 5 প্লাস 2, তাহলে হচ্ছে C5 এই 5 10 প্লাস 2 12, C5H12, তাহলে এটা ঠিক আছে। এবারে কোন রকম আইসোমার পাবো? প্রথমে আমরা চেন আকারে দেখি, CH3 1 CH 1 2 3 4 5 ফার্স্ট 3 4 5 6 7 8 9 10 12, তাহলে একটা পেয়ে গেছি, পেয়েছি একটা। আরটা কিরকম ভাবে পাবো দেখি, দেখো এটা হবে 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 পাঁচটা গেল। আর কিরকম পেতে পারি? তো CH3 যদি এখানে বসায়, CH3 যদি এখানে বসায়, যদি আমি দেখো এরকম বসালাম, দেখো এই দুটো একই, দিস টু আর সেম। কেন সেম? এইটা তুমি ইয়ে বলো, আইউপিসি নেম বলো, দেখো যেদিকে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ সেদিকে আগে 1, যেদিকে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ সেদিকে আগে পাবো, নাম্বার 1 2 3 4, এদিকে সাবস্টিটিউয়েন্ট কত হলো? 3 নাম্বার পেতাম। যদি এই নাম্বার কত 1 2 3 4, 3 নাম্বার সাবস্টিটিউয়েন্ট গ্রুপ পেতাম। আর এদিকে কোন 2 নাম্বার আছে, যেদিকে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ পাবো সেদিকে নাম্বারই হবে। ওকে, তাহলে এই দিকে এই নিচেরটা ভুল মুছে দিতে হবে। তাহলে 2 মিথাইল বিউটেন, এটার নাম কি? 2 মিথাইল বিউটেন, এটার নাম কি বলতো? যেদিকে সাবস্টিটিউট, এদিকে যদি ধরো এদিকে নাম্বারিং করি, সাবস্টিটিউট 3 নাম্বার পাচ্ছি, এদিক করলে কোন হয় সাবস্টিটিউট 2 নাম্বারে পাচ্ছি, তাই নিচের এটা তো ঠিক, এটা মুছে দিই। তাহলে এটা ঠিক তো? তাহলে এটার নাম কি? দেখো সেম আসছে, দেখো 2 মিথাইল বিউটেন, এই দুটো সেম আসছে, তাহলে এই দুটো সেম হচ্ছে, সেম বটে। তাহলে এইটা তো এইটারই পার্ট, তাই তো? এই দুটো তো সেম, দুটোই তো সেম। তাহলে এই যে এইটা দ্বারা বুঝতে পারলাম দুটো সেম, কারণ দুটো আইউপিসি নেম সেম, ওই জন্য যে কোনো একটা, দুটোর মধ্যে যে কোনো আমরা একটা নেবো, তাহলে এইটাই নিলাম। ওকে, কেন বুঝতে পারলাম? কারণ দুটো আইউপিসি নেম কেন হলো বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো ভিডিওটা একটু পজ করে রিপ্লে করে দেখে নাও, ঠিক আছে? তাও যদি না বুঝতে আমার প্লিজ কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের বোঝানোর জন্য একটা ভিডিও করবো। ওকে, তো দুটো হলো। আর দেখি কেমন ভাবে পেতে পারি। ধরো যদি এমন ভাবে দিই, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, পাঁচটা 3 6 7 9 10 12, তিনটে। আর পাবো কি? দেখো আর পেতে পারি কি?
আর পাবো না, দেখো আর পাবো না। তাহলে C5H12 how many isomers? C5H12 has 3 isomers. কত isomers আছে? 3 isomers. Okay, so these are the chain isomers. Next we go to positional isomers. Positional isomers. পজিশন আইসোমার্স এর ফর্মুলাটা হবে অ্যালকিনের ফর্মুলা CnH2n। অ্যালকিনের ফর্মুলা CnH2n। ধরো আমি দিলাম C6H6, মিলিয়ে দেখি ঠিক হচ্ছে না হচ্ছে না সেটা মিলিয়ে দেখি। মিলিয়ে দেখি এন্ড কি নাম্বার হচ্ছে সেভেন। তাহলে এটা আমরা পজিশন আইসোমার্স পেতে পারি পারি না, তাহলে এটা ভুল আছে। তাহলে এরকম বুঝতে পারবো যে কোনটা পাবো না পাবো না। সেই যে পজিশন আইসোমার পেতে পারি, এটা পাবো না, তাই তো? পেলাম কি? পেলাম না। ওকে, তাহলে নেক্সট দেখি। নেক্সট হলো আছে C4H8। C4H8 তো দেখি C4H 2 into 4 C4H8 এর পেতে পারি। দেখি প্রথমে এরকম লম্বা দিয়ে দেখে নিই। দেখো হচ্ছে 3 4 5 6 7 8 9 তো 10টা কার্বন নাম্বার সেম হলো, 10টা হাইড্রোজেন হচ্ছে, হবে না। তাহলে যখন এটা হচ্ছে আমি ডবল বন্ড দিয়ে দেখি, যদি এখানে একটা ডবল বন্ড দিলাম, দেখো এবার একটা আছে 3 4 5 6 7 8 হয়েছে, তাহলে একটা পেলাম। আরে ডবল বন্ডে মিডিলে দিয়ে দেখি, এটাও দুটো পেয়েছি 3 4 5 6 7 8 1 2 3 4 এই দুটো কিন্তু আলাদা, আর লোকেশন আলাদা, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা এক নম্বরে ডবল বন্ড, এটা দু নম্বরে ডাবল বন্ড। এদিক হলো দু নম্বর, দেখো দু নম্বর ডবল বন্ড, আর এদিক যদি নাম্বার 1 2 3 নম্বর ডবল বন্ড আছে, এদিকে নাম্বার বলেছে যদি ডবল বন্ড কাছে পাবো সেদিকে নাম্বার লিখতে ওই দিক দিয়ে স্টার্ট হবে। এদিকে 1 2 3 4 এক ডবল বন্ড পাচ্ছি, এটা কত নম্বর? দু নম্বরে পাচ্ছি। এবার নেক্সট দিকে আরো ভাবা যাক। দেখো এরকম একটা হতে পারে, চারটা কার্বন হাইড্রোজেন 3 4 5 6 7 দেখো এরকম একটা হয়েছে, হয়েছে, তাহলে এরকম পেয়েছি। দেখো এখানে দেখো 1 আর 2টা দেখো দুটো হচ্ছে চেন আইসোমারের পার্ট। পজিশন আইসোমেরিজম ভাগ হলো এই দুটো কিসের পার্ট বলো? দেখো চেন আইসোমেরিজমের পার্ট, চেন আইসোমেরিজমের পার্ট। সরি 1 আর 2 টা সরি, এটা পজিশন, সরি পজিশন আইসোমেরিজম ডবল বন্ড আছে, পজিশন আইসোমেরিজম পার্ট, সরি পজিশন আইসোমেরিজমের পার্ট। আর 1 আর 3 এরটা দেখো, এইটা আর এইটা দেখো চেন আইসোমেরিজমের পার্ট। বুঝতে পেরেছো? 1 2 এর পজিশন আইসোমেরিজম, এই দেখো চেন আইসোমেরিজম পার্ট, কিন্তু পজিশন আইসোমেরিজম পার্ট অ্যালকিনের ফর্মুলা মেনে চলছে। তার মানে কটা আইসোমার পেলাম? তিনটে। তাহলে C4H8 হ্যাঁ 3 আইসোমার্স, কটা পেলাম? তিনটে আইসোমার্স। ওকে, সো আজকে পর্যন্ত এই পর্যন্তই। তো ভিডিও শেষ করার আগে সবাই একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর লাইক করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকে এই পর্যন্ত, পরের দিন আমরা স্টার্ট করবো ফাংশনাল আইসোমেরিজম, আরও টাউটোমেরিজম, মেটামেরিজম আরও এগিয়ে নিয়ে যাবো। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।